শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে এবার আরো কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। রাস্তাঘাট, বাসস্ট্যান্ড কিংবা জনবহুল এলাকায় যেখানে সেখানে আবর্জনা ফেলা বা পানের পিক ফেলার বিরুদ্ধে শুরু হতে চলেছে কঠোর নজরদারি। আর সেই বার্তাই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মঙ্গলবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ড এলাকায় ঝাড়ু হাতে রাস্তায় নামলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। নির্মল বন্ধু নির্মল সাথীদের নিয়ে এদিন বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা শাসক পন্নাম্বালাম এস, দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, নগর উন্নয়ন দপ্তরের একাধিক আধিকারিক সহ নির্মল বাংলার সঙ্গে যুক্ত কর্মীরা। সকাল থেকে সিটি সেন্টার বাসস্ট্যান্ড এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন মন্ত্রী। নিজে ঝাড়ু হাতে একাধিক দোকানের সামনে জমে থাকা আবর্জনা পরিষ্কার করেন। পাশাপাশি দোকানদারদের সঙ্গে কথা বলে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার আবেদন জানান। শুধু তাই নয়, বাসস্ট্যান্ড সংলগ্ন কয়েকটি গ্যারেজেও যান তিনি। সেখানে কর্মীদের সতর্ক করে বলেন, রাস্তায় বা নর্দমায় বর্জ্য ফেলা চলবে না। মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, 15 থেকে গতকাল থেকে 20 তারিখ অব্দি একটা 6 দিনের এক্সটেন্সিভ ক্লিনলিনেস প্রোগ্রাম, স্বচ্ছতা অভিযান নিয়েছি। সেখানে আমরা চাই যে সমস্ত সমাজের মানুষ, স্কুলের ছেলেমেয়েরা থেকে শুরু করে আমাদের বাড়ির দাদু দিদারা যারা পারবেন, সমস্ত মানুষ রাস্তায় এসে মন্দির, পার্ক, রাস্তা, নদী, ঘাট, লেক আমরা পরিষ্কার করব বা লোকদেরকে দিয়ে পরিষ্কার করাবো। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তাই শুধু 5 দিন 6 দিনের ক্লিনলিনেস ড্রাইভ নিলাম, সেই করলে হবে না। আমরা যে স্বপ্ন দেখেছি সোনার বাংলা গড়ার, সেই সোনার বাংলা কখনোই হবে না যতক্ষণ স্বচ্ছ বাংলা না হয়, সবুজ বাংলা না হয়, আর সুস্থ বাংলা না হয়। দুর্গাপুর থেকে সনাতন গড়ের রিপোর্ট, আমার কথা নিউজ।